গুড আফটারনুন সবাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এখন বাজে 2:15, দুপুরবেলা আমাদের সকলের ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বলল আজকে ও দুপুরে ভাত খাবে না, ও আজকে দুপুরে খাবে চিলি পনির আর রুটি। তো মাঝে মধ্যেই দুপুরবেলায় ভাতটা স্কিপ করে দেয়। তো রুটি আজকে আমাকে বানাতে হবে না, যেহেতু সকালে মা রুটি বানিয়েছিল সেটাই গরম করে দেব। আর ঘরে একটু পনির ছিল, সেটা আমি গোলমরিচ আর নুন মাখিয়ে হালকা ফ্রাই করে তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে হালকা ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, টমেটো আর লঙ্কা, নিয়ে ফ্রাই করে নুন দিলাম। নুন দিয়ে আমি আবারও ফ্রাই করে দিয়ে দিলাম ক্যাপসিকামটা খুব ভালো করে ফ্রাই করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম চিনিটা ফ্রাই করে দু রকমের সস দিলাম, একটা হচ্ছে সয়া সস আর টমেটো সস, নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জলের মধ্যে হালকা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর যখন কালারটা ফুটে উঠে চেঞ্জ হয়ে গেল, তখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম। তো এইভাবে আমি চিলি পনিরটা রেডি করে নিলাম। তো অ্যাকচুয়ালি আমি এই চিলি পনিরের রেসিপিটা বহুদিন আগে ফেসবুক থেকে শিখেছিলাম। এটা খুব শর্টকাট একটা রেসিপি এবং বানানো কোনো ঝামেলা নেই এবং খেতে ভীষণ ভালো হয়, আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো চিলি পনিরের সঙ্গে আমি দিয়ে দিলাম একটুখানি মিল্কমেড। তো মিল্কমেড আমি বাড়িতে এনে রাখি, কারণ সবসময় তো মিষ্টি খাওয়া সম্ভব হয় না, আনাও সম্ভব হয় না। তো মিল্কমেড আমি খেতে খুবই ভালোবাসি, আগে প্রচণ্ড খেতাম, কিন্তু মাঝে আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো মিল্কমেড, কারণ আমার সুগার ছিল 370। এখন আমার সুগার অনেক কমে গেছে, তাই আবার মিল্কমেড এনেছি। তো মেয়েকে দিলাম চিলি পনির, মিল্কমেড আর রুটি। তো ওর স্নান হয়ে গেছে, তো ও ঘরে বসে সিনেমা দেখছিল আইপ্যাডে। তো আইপ্যাডে ও সিনেমা দেখতে দেখতে খেয়ে নিল। তো ওকে খাবারটা দিয়ে দিলাম। তো খাওয়ার পর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ আমি এবার একটু রেস্ট নেব দুপুরবেলা। তো বিকেলে আজকে যাব যথারীতি একটা মোবাইল কিনতে, কারণ আমার মোবাইলটা কিছুদিন আগে আমার মেয়ের হাত থেকে পড়ে ডিসপ্লেটা পুরো চুরমার হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় যথারীতি আমরা 3জন মিলে পৌঁছে গেলাম সুপার মার্কেটে, যে স্যামসাংয়ের মোবাইলের স্টোরটা আছে সেখানে। তো সেখানে গিয়ে আমি আমার জন্য একটা মোবাইল স্যামসাংয়ের কিনে ফেললাম, এবং স্যামসাংয়ের মোবাইলটা কেনার পর আমরা যথারীতি চলে এলাম ঘুরতে ঘুরতে অর্কিড। তো 3জনের হালকা খিদে পেয়েছিল, তো মেয়ে বলল, মা তুমি যেহেতু নতুন মোবাইল কিনেছো, তো সেই উপলক্ষে তোমাকে আজকে ট্রিট দিতে হবে। তো আজকে যেহেতু মোবাইল কেনা হয়েছে নতুন, সেই উপলক্ষে আজকে আমাদের ট্রিট, তো খাওয়া দাওয়া। তো অর্কিডে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর খাওয়া দাওয়ার পর একটু অর্কিডের চারিপাশটা ঘোরাঘুরি করে আমরা যথারীতি রাত্রেবেলায় বাড়ি ফিরে চলে এলাম। তো এটা হচ্ছে আমার মোবাইলটা। তো এটা হচ্ছে স্যামসাংয়ের A35। তো আমি এই মোবাইলটাই পছন্দ করে কিনেছি। এই রঙটা ছাড়াও একটা ল্যাভেন্ডার কালারও ছিল, কিন্তু ল্যাভেন্ডার কালারের থেকে আমার বেশি এই ব্লুইশ গ্রে কালারটা বেশি ভালো লাগলো, তাই আমি এই কালারটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।